Welcome to my class. This lesson is not only for HSC students but also for the students of class 6 to 10. So, enjoy it and share with your friends. আজকে দেখি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। প্রথম নিয়ম, যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে এবং অনলি শব্দটি যদি ব্যক্তির পূর্বে থাকে তাহলে আমরা কি বসাবো? নান বাট। যেমন অনলি করিম ক্যান সলভ ইট, এই বাক্যে করিম হচ্ছে ব্যক্তি, তাই এটার নেগেটিভ হবে নান বাট করিম ক্যান সলভ ইট। অনলির পরিবর্তে আমরা কি বসালাম? শুধুমাত্র নান বাট, আর বাকি সেন্টেন্স হুবহু অপরিবর্তিত হয়ে গেল। পরের নিয়ম, যদি অনলি বস্তুর পূর্বে থাকে তাহলে কি বসাবো? নাথিং বাট। যেমন অনলি দিস পেন ইজ রেড, এ বাক্যে দিস পেন বস্তু, তাই নেগেটিভ করার সময় আমাদেরকে কি বসাতে হবে? নাথিং বাট। নাথিং বাট দিস পেন ইজ রেড। বুঝতে পেরেছ? পরের নিয়ম, যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে তাহলে কি বসাবো? নট মোর দেন, এবং অনলি অবশ্যই সংখ্যার পূর্বে থাকতে হবে। যেমন হি ইজ অনলি 13 years old, এখানে অনলির পরিবর্তে আমরা নট মোর দেন বসাবো। হি ইজ নট মোর দেন 13 years old, অনলির পরিবর্তে শুধু এখানে নট মোর দেন বসছে। বুঝতে পেরেছ? ওকে, এবার আসি পরের নিয়ম, যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে তাহলে সেটাকে কি করতে হবে? দেয়ার ইজ নো ডট ডট বাট ডট ডট, এইভাবে নেগেটিভ করতে হবে। লক্ষণীয় বিষয়, এভরির পরে ডট ডট মানে হচ্ছে এই ডট ডটে মাদার, পার্সন, বডি, ওয়ান এগুলো বসতে পারে। উদাহরণের মাধ্যমে বুঝি, যেমন এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এই বাক্যে এভরির পরে কিন্তু একটি শব্দ আছে, সেটা বডি, এবং একই শব্দ এভরিবডি। আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে বডি শব্দটাকে বসাতে হবে দেয়ার ইজ নো ডট ডট বাট, অর্থাৎ নো এবং বাটের মাঝখানে যে ডট ডট সেখানে বসাতে হবে বডি। এবং রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এই বাকি অংশটুকু বসাতে হবে বাটের পরে। বুঝতে পেরেছ? ওকে, পরের নিয়ম, যদি কোনো বাক্যে অলমোস্ট এভরি ডট 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 যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় বাক্যে বসাতে হবে দেয়ার ইজ হার্ডলি এনি ডট ডট হু ডাজ নট ডট ডট। উদাহরণ দেখি, যেমন এই বাক্যে অলমোস্ট এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, যেহেতু অলমোস্ট এভরি আছে, সাথে কি আছে? বডি। তার মানে আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, দেয়ার ইজ হার্ডলি এনি ডট ডট, যে জায়গাটার মধ্যে আছে সেই জায়গায় বসবে হলো শুধু বডি শব্দটা। এবং হু ডাজ নট এর পরে কি বসবে? এভরিবডির পরে অংশটুকু রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এই অংশটুকু হুবহু বসবে, কিন্তু একটু সমস্যাটা কি? এখানে রেসপেক্টের সাথে কিন্তু এস দেওয়া আছে, এই এসটা বসবে না। কেন বসবে না? যেহেতু বাক্যে ডাজ আছে, তার মানে মূল ভার্বের সাথে এস বসানো যাবে না। যেমন দেয়ার ইজ হার্ডলি এনিবডি হু ডাজ নট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। বুঝতে পেরেছ? ওকে, যদি কোনো বাক্যে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে কি বসাবো? ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অথবা তুমি ক্যান নট বাট না বসিয়ে সেখানে ক্যান নট হেল্প বসাতে পারো। ক্যান নট হেল্প বসালে অবশ্যই ভার্বের সাথে কি দিতে হবে? আইএনজি। যেমন উই মাস্ট সলভ দ্য প্রবলেম, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে মাস্টের পরিবর্তে আমরা যে কোনো একটি বসাবো।
হয় ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন উই ক্যান নট বাট সলভ দ্য প্রবলেম, এখানে বাট বসানো হয়েছে। যদি হেল্প বসাই তাহলে কি হবে? তাহলে সেন্টেন্সটি হবে উই ক্যান নট হেল্প, তখন ভার্বের সাথে আইএনজি, সলভের সাথে হবে আইএনজি সলভিং, তাহলে হবে বাক্যটি উই ক্যান নট হেল্প সলভিং দ্য প্রবলেম। বুঝতে পেরেছ? ওকে। পরের নিয়ম, যদি কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেটিকে নেগেটিভ করার সময় কি করতে হবে? নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস V2, এই নিয়মে নেগেটিভ করতে হবে। যেমন এই বাক্যে অ্যাজ সুন অ্যাজ রহিম কেম কামাল ওয়েন্ট আউট। লক্ষণীয় বিষয়, রহিম কেম পাস্ট ইনডিফিনিট টেন্স, কামাল ওয়েন্ট আউট পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি এখন নেগেটিভ করতে চাই তাহলে এ বাক্যে আমাকে অবশ্যই কি আনতে হবে? প্রথমে নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট কি? রহিম। এখানে কেম শব্দটির পাস্ট পার্টিসিপল হবে কাম, তারপর কমার পরিবর্তে আমি কি বসাবো? দেন। তারপরে বাকি অংশটুকু যেটা আছে কামাল ওয়েন্ট আউট, সেটি হুবহু এখানে বসিয়ে দিলেই স্ট্রাকচার মিলে যায়। দেখো সাবজেক্ট প্লাস V2 কামাল ওয়েন্ট আউট। বুঝতে পেরেছ? ওকে। পরের নিয়ম, এটি খুবই সহজ একটি নিয়ম। অলওয়েজ যদি থাকে বাক্যে তাহলে কি বসাবে? অলওয়েজের পরিবর্তে নেভার, এবং বাক্যের মধ্যে একটি উপযুক্ত শব্দের বিপরীত শব্দ বসাতে হয়। যেমন দে আর অলওয়েজ টকেটিভ, এ বাক্যে অলওয়েজের পরিবর্তে আমরা কি বসাবো? নেভার। এবং টকেটিভ শব্দের অর্থ হলো বাচাল, এটার বিপরীত শব্দ কি হবে? কোয়াইট। তাহলে অলওয়েজের বিপরীত শব্দ নেভার, টকেটিভের বিপরীত শব্দ কোয়াইট। বুঝতে পেরেছ? ওকে। এবার আসো এই নিয়মে, যদি কোনো সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকে তাহলে তোমার কাজ হবে শুধু বোথ শব্দটির পরিবর্তে শুধু নট অনলি বসাবে এবং অ্যান্ড এর জায়গায় শুধু বাট অলসো বসাবে, আর বাকি যতটুকু অংশ থাকবে সেন্টেন্সে তা হুবহু তুমি বসিয়ে দেবে। যেমন বোথ রহিম অ্যান্ড করিম ক্যান গো টু কলেজ, এখানে বোথ এবং এখানে অ্যান্ড এই দুটি শব্দের পরিবর্তে তুমি শুধুমাত্র নট অনলি এবং বাট অলসো বসিয়ে দিলেই বাক্যটি নেগেটিভ হয়ে যায়। দেখো, নট অনলি রহিম বাট অলসো করিম ক্যান গো টু কলেজ। বিষয়টি খুবই সহজ। ওকে। পরের নিয়ম, যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব থাকলে সেই অ্যাডভার্বের বিপরীত শব্দ দিয়েও নেগেটিভ করা যায়। যেমন হি অ্যাক্টেড ওয়াইজলি, খুবই ছোট একটি বাক্য। এখানে আমি যদি নেগেটিভ করতে চাই, হি অ্যাক্টেড, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, নেগেটিভ করার সময় অবশ্যই কি আসবে? ডিড নট। তার মানে হি ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাক্ট, হি ডিড নট অ্যাক্ট। ওয়াইজলির বিপরীত শব্দ হচ্ছে ফুলিশলি। খুবই সিলি একটি বিষয়, তাই না? আসলে অনেকের কাছেই এই বিষয়গুলো কঠিন। বুঝতে পেরেছ? ওকে। যদি কোনো বাক্যে সামটাইমস থাকে তাহলে কি বসাবো? সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসাবো। যেমন হি সামটাইমস স্মোকস, এ বাক্যে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য স্মোকের সাথে কি হয়েছে? হ্যাজ। নেগেটিভ করার সময় কি হবে? অবশ্যই ডাজ নট আসবে। হি ডাজ নট, সামটাইমসের পরিবর্তে অলওয়েজ, এবং স্মোক অ্যাজ বিহীনভাবে বসবে। হি ডাজ নট অলওয়েজ স্মোক। খুবই সহজ। বুঝতে পেরেছ? ওকে। মেনি, যদি কোনো বাক্যে মেনি থাকে তাহলে মেনির পরিবর্তে আমরা বসাবো নট এ ফিউ। যেমন দেয়ার আর মেনি পিপল হিয়ার, এখানে মেনির পরিবর্তে শুধু আমরা নট এ ফিউ বসাবো। দেয়ার আর নট এ ফিউ পিপল হিয়ার, বাকি যতটুকু অংশ ছিল সেন্টেন্সে তা হুবহু রয়ে গেল।
বুঝতে পেরেছ? পরের নিয়ম, যদি কোনো বাক্যে এ ফিউ থাকে তাহলে আমরা কি বসাবো? নট মেনি। ওইটার বিপরীত, যেমন দেয়ার আর এ ফিউ পিপুল হিয়ার, বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই এ ফিউ এর পরিবর্তে কি বসাবো? নট মেনি। দেয়ার আর নট মেনি পিপুল হিয়ার। খুবই সহজ। যদি কোনো বাক্যে এ লিটল থাকে তাহলে আমরা কি বসাবো? নট মাচ। যেমন করিম সোল্ড এ লিটল হানি, বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি নেগেটিভ করি তাহলে অবশ্যই কি আসবে বাক্যে? ডিড নট। যেমন করিম ডিড নট সেল মাছ হানি, তাহলে এ লিটলের পরিবর্তে আমরা কি বসালাম? নট মাছ। নট এবং মাছের মাঝখানে কিন্তু ভার্ব সেল বসেছে। তোমরা তো এগুলো জানোই কেন বসছে। পরের নিয়ম, মাছ। মাছ থাকলে কি বসাতে হবে? নট এ লিটল, আগের নিয়মের বিপরীত। যেমন করিম সোল্ড মাছ হানি, নেগেটিভ কি হবে? করিম ডিড নট সেল এ লিটল হানি। বুঝতে পেরেছ? ওকে। ফর গুড অথবা ফর এভার অর্থ হচ্ছে চিরতরে। এগুলো যদি বাক্যে থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় অবশ্যই নেভার বসাবো এবং বিপরীত শব্দ বসাতে হবে। যেমন রহিম উইল লিভ দ্য সিটি ফর এভার, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে লিভের পরিবর্তে আমরা বসাবো কাম এবং সেন্টেন্সে নেভার। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? রহিম উইল নেভার কাম টু দ্য সিটি। ফর এভার কিন্তু বাদ গেল। বুঝতে পেরেছ? ওকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিয়মটি, অর্থাৎ যে কোনো বাক্য থাকতে পারে। যে কোনো বাক্য মানে হচ্ছে আমরা যে 16টি নিয়ম পড়লাম এই 16টি নিয়মের বাইরে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এগুলো বেশি আসে। যেমন দ্য প্লেস ইজ নয়েজি, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই অবশ্যই বাক্যে কি আনতে হবে? নট, এবং নয়েজের বিপরীত শব্দ কি? কাম। তাহলে হয়ে গেল নেগেটিভ। বুঝতে পেরেছ? এই 17টি নিয়ম মাথায় নিয়ে বোর্ডের যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা আজকে সমাধান করব। তাহলে চলো সেই সমাধানগুলো করি। দিনাজপুর বোর্ড 2019, যেমন বাক্যটি হচ্ছে পিচ অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। আমরা কি করব? শুধুমাত্র নটটা উঠিয়ে দেব এবং পসিবল শব্দের বিপরীত শব্দ বসিয়ে দিলেই হয়ে গেল। তাহলে হবে কি? পিচ অ্যান্ড প্রসপারিটি ইজ নট উঠে যাবে, পসিবল শব্দটার বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল, বাকিটুকু হুবহু বসে যাবে সেন্টেন্সে। খুব সিম্পল, peace and prosperity is impossible without being industrious. পরের বাক্য, everybody abhors him, প্রত্যেকে তাকে ঘৃণা করে। নেগেটিভ কিভাবে করব? there is no dot dot but dot dot, এই নিয়মে করব। তাহলে এখানে এভরি পরে কি আছে? বডি, এখানে বসাবো বডি। তারপর বাটের পরে বসাবো কি? বাটের পরে বসাবো হলো abhors him। বিষয়টা খুবই সহজ, বুঝতে পেরেছ? ওকে। এবার আসো এই বাক্যটি, অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি, নিয়মটি মনে আছে অবশ্যই। অলমোস্ট এভরি থাকলে অবশ্যই সেন্টেন্সে কি বোঝাতে হবে? দেয়ার ইজ হার্ডলি এনি ডট ডট হু ডাজ নট ডট ডট, এভাবে বসাতে হবে। এভরির পরে কি আছে এখানে? ওয়ান,
তাহলে আমরা কি বসাবো এখানে? ওয়ান একসাথে। There is hardly anyone who does not, কি বসাবো? যেহেতু ভার্বের সাথে এস আছে, এসটা কি করতে হবে? বাদ দিতে হবে। এনজয় টি। তাহলে বাক্যটি কি হলো? There is hardly anyone who does not enjoy tea. আশা পরের বাক্য, it begets only the worst। এই বাক্যটি only আছে এবং worst শব্দটি বস্তুবাচক, তাই আমাদেরকে কি বসাতে হবে? only বস্তুর আগে থাকলে nothing but, it begets nothing but the worst। খুবই সহজ, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো এই বাক্যটি, a frugal man lives a solvent life। অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কি? a frugal man। তারপর আমরা কি আনবো? does not, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং লিভের সাথে কিন্তু অ্যাস আছে, লিভ শুধু বসবে, লিভস বসবে না, যেহেতু does not আছে। a frugal man does not live। সলভেন্টের বিপরীত শব্দ কি? ইনসলভেন্ট। তোমাকে বিপরীত শব্দ অবশ্যই জানতে হবে। ইনসলভেন্ট লাইফ। লক্ষণীয় বিষয়, উপরের বাক্যে কিন্তু এ আছে সলভেন্ট শব্দটির আগে, কিন্তু এখানে বসাতে হবে কি? অ্যান, যেহেতু এখানে ভাওয়েল আছে। ইনসলভেন্ট লাইফ, এ ফ্রুগাল ম্যান ডাজ নট লিভ অ্যান ইনসলভেন্ট লাইফ। এবার আসো পরের বাক্যটি, দে উইল নেভার বি ফরগটেন বাই দেয়ার কান্ট্রিম্যান টু দ্য এন্ড। আমরা কি করব? নেভারের জায়গায় অলওয়েজ বসাবো, অথবা এভারও বসাতে পারো, এবং ফরগটেনের বিপরীত শব্দ হচ্ছে রিমেম্বার্ড। তাহলে সেন্টেন্সটি কি হবে? দে উইল, নেভারের জায়গায় এভার অথবা অলওয়েজ, এটা বসালেই হবে। বি ফরগেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ফরগটেন, রিমেম্বারের পাস্ট পার্টিসিপল রিমেম্বার্ড। বাকি অংশ হুবহু। তাহলে সেন্টেন্সটি হলো কি? দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিম্যান টু দ্য এন্ড। বুঝতে পেরেছো? খুবই সহজ বিষয়গুলো। ওকে, এবারে সেই বাক্যে, ওয়ান ডে শি থট সোলোমনস উইজডম শুড নট রিমেন আনটেস্টেড। আমরা কি করবো? নটটি বাদ দিব এবং আনটেস্টেড এর বিপরীত শব্দ আনবো টেস্টেড। তাহলে সেন্টেন্সটি আমরা কিভাবে করব? এখান থেকে ওয়ান ডে শি থট সোলোমনস উইজডম শুড এই পর্যন্ত হুবহু আমরা বসাবো। তারপর বাক্যে বি আনবো এবং আনটেস্টেড এর বিপরীত শব্দ হচ্ছে টেস্টেড। বাংলা করলে দেখো বোঝা যায়, একদিন সে ভাবলো সোলোমনের বিচক্ষণতা অপরীক্ষিত অবস্থায় রাখা উচিত নয়, তার মানে পরীক্ষিত রাখা উচিত। তাহলে ওয়ান ডে শি থট সোলোমনস উইজডম শুড বি টেস্টেড। বুঝতে পেরেছো? ওকে, পরের বাক্য, হেলাল রিফিউজড দ্য মানি। হেলাল টাকাটা প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো। তাহলে আমরা রিফিউজ শব্দটা বিপরীত শব্দ বসাবো এবং সেন্টেন্সটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। হেলাল যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে ডিড নট, এবং রিফিউজ এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাকসেপ্ট, গ্রহণ করা, এবং অ্যাকসেপ্ট শব্দটার সাথে কিন্তু ইডি মানে পাস্ট পার্টিসিপল হয়নি। হেলাল ডিড নট অ্যাকসেপ্ট দ্য মানি, এই হলো নেগেটিভ। বুঝতে পেরেছো? ওকে, এবার আসে বাক্যটি, এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস। আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? দেয়ার ইজ নো, কি বসাতে হবে? বডি শব্দটি, এরপরে কি বসাতে হবে? বাট, তারপরে বাকি অংশগুলো হুবহু বসাতে হবে। ওয়ান্টস ফ্রেন্ডস আগেই বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? পরের বাক্য, দ্য পার্কস আর ক্রাউডেড, নেগেটিভ করতে বলছে। আমরা ক্রাউডেড এর বিপরীত শব্দ বসাবো এবং বাক্যে অবশ্যই নট বসাবো। দ্য পার্কস আর নট ক্রাউডেড এর বিপরীত শব্দ কি? ডেসোলেট অথবা এমটি,
একটা বসালেই হলো। তাহলে দ্য পার্টস আর নট ডেসোলেট অথবা এমটি। বুঝতে পেরেছ? খুবই সহজ বিষয়গুলো। এই হলো বোর্ডের যতগুলো নিয়ম ছিল, যতগুলো উদাহরণ ছিল, সবগুলোই তোমাদেরকে দেখানো হলো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ক্লাসগুলো দেখার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন লেসন শেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ।